গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো এদিকে ডালিয়া বসিয়েছি। ডালিয়াটা আজকে রান্না করছি কিন্তু মটরশুঁটি, তারপরে একটু পেঁয়াজ কুচি দিয়েছি, লঙ্কা, আর আগে ডালিয়াটাকে ভেজে নিয়েছি, তারপরে ডালটা ধুয়ে দিয়ে দিয়েছি। মটরশুঁটি কালকে যেহেতু নিয়ে এসছে তো ভালোই হলো, মটরশুঁটি দিয়ে ভালোই লাগে খেতে। আর একটু আদা জিরে বাটাও দিয়েছি। ও গেছে ফুল আনতে, ফুল শেষ হয়ে গেছে। আর যেদিন ফুল শেষ হয়ে যায় সেদিন আমার গাছেও ফুল থাকে না। আজকে গাছে যে এক দুটো ফুল আছে সেটা দিয়ে আবার পুজো হবে। তো ফুল আনতে গেছে আর আমি এই পাশে ডালিয়া করছি। ফল রাখো, এখানে রাখো, ঠাকুরের জন্য রেখে বাকিটা নিয়ে যাও। মিকিকে নিয়ে আমি টিস্যু করে নিয়েছি, রাখো রাখো। কি যে করবে না পাগলটা। এই আয় আয়। না আমি বাথরুমটা শিশু করে যাচ্ছি। আয় বাথরুম 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 কই? মিকি কোথায় তুমি? বাথরুম কই? বাথরুম বাথরুম চলো, বাথরুম বাথরুম কই? গুড গুড। তো দেখো ও অ্যাড্রেস লিখছে, প্রোডাক্ট নিয়ে যাবে। আর আমি এই পাশে কড়াই বসিয়েছি রান্না করব বলে। আজকে রান্না করব হচ্ছে কচু দিয়ে, মানে মুখি কচু দিয়ে, কচুর মুখি দিয়ে মাছের তরকারি। আর তার সাথে থাকবে একটা মিক্স সবজি। তো মিক্স সবজি এটা মা কেটে দিয়েছে, মা ইচ্ছে মতো। এই যে এখানে ঝিঙে আছে, তারপরে মিষ্টি কুমড়ার ডাটা পাতা এগুলো আছে, মিষ্টি কুমড়া বলছি সরি, লাউ পাতা লাউ ডাটা রয়েছে, ঝিঙে রয়েছে, আলু রয়েছে। তো চলো কড়াইটা অনেকক্ষণে বসিয়ে দিয়েছি, এখন মাছটাকে নুন হলুদ মাখিয়ে দিয়ে দিই। কাতলা মাছ নিয়ে এসেছিলো তো কালকে, এবার অর্ধেকটা কালকে খাওয়া হয়েছে আর অর্ধেকটা আজকের জন্য রেখে দিয়েছিলাম। শরীরটা আমার খুবই খারাপ, কিন্তু আমি সেটা মানে পারতে তোমাদের বলতে চাই না, তাহলে সবাই বলবে যে সবসময় শরীর খারাপ বলে। কিন্তু না, মাসের একটা সময় আসে যে সময়টাতে আমার শরীরটা ভীষণই দুর্বল হয়ে যায়, ক্লান্ত সবসময় লাগে, খুব খারাপ লাগে। আর আজকেও ঠিক তাই, শরীর খারাপ নিয়েও কিন্তু সংসারে সব কাজবাজ করছিলাম। এবার এই মাত্র একটা দুর্ঘটনা হলো, যেটা দুর্ঘটনাই অবশ্যই, যেটা আমার কাছে কোনো দিনও হয়নি। মানে আমার হাতটা স্লিপ কেটে পুরো তেলের বোতলটা একদম ঢেলে পড়ে যায়। আর যে বোতলটাতে আমি মানে তেল ঢালি, ওই যে দেখো সেলফের উপরে আছেও, এটা হচ্ছে সাদা তেল, আর যেটা পড়েছে সেটা হচ্ছে সর্ষের তেল। মানে পুরো বোতল ধরে একদম অর্ধেক বোতলই তেল এখানে স্ল্যাবে পড়ে গেছে। মানে তেলটা ঢেলে আমি রেখেছি যে আমি এটা মুখটা লাগাবো, তো মুখটা লাগানোর আগেই ভাবলাম কি কড়াইয়ের তেলটা ঢেলে নিই, তাহলে একসঙ্গে এতটা কাত করে রাখতে হবে না, তেলটা আমি ঢেলে নিতে পারবো কড়াইয়ে। বাহ, তখনই হাতটা স্লিপ কেটে তেলটা পড়ে গেল। আর ওই তেল তো আর তোলা যায়নি, কারণ স্ল্যাবটা তো আর অতটাও পরিষ্কার না, কারণ তেলাবোকা টেলাবোকা হাঁটে। তো ওই জন্য
একটু সামান্য উপর থেকে তুলতে পেরেছিলাম, বাকি সবটা ওই সিঙ্কের মধ্যে নিয়ে ফেলে এখন এই পুরো জায়গার মধ্যে সার্ফ ছড়িয়ে দিয়েছি। আর কতবার যে মুছে তেলটাকে আগে ফেললাম, মানে আমি সেটা ভেবেছিলাম যে না, আমি মানে ভিডিও করার কি মন মানসিকতা পুরোটাই তো নষ্ট হয়ে গেছে। নিজের উপরে নিজের রাগ পাচ্ছিল খুব, যে শরীর খারাপ লাগছিল তাও নিয়ে কেন করতে হচ্ছিল, আর এই জন্য এতটা ক্ষতি হয়ে গেল আজকে। তারপরেও ভাবলাম যে না থাক, শরীর খারাপটা অতটাও পাত্তা না দিয়ে করতে থাকি। তো এই জন্যই কিন্তু আমার হাতটা স্লিপ যে কেটেছিল, তাও এটা কিন্তু এমনি স্লিপ কাটেনি, আমার হাত পা কাঁপছিল আর কি। তো ওই জন্য হয়তো ঠিকমতো ধরতে পারিনি, আর ওটা মানে একদম বোতলটা পুরো খুলে পড়ে গেছে। তো যাই হোক, এখন ওই যে রান্না বসিয়েছি সব পরিষ্কার করে নিয়ে। রান্না বসিয়ে যদি তোমার সাথে এরকম হয় তাহলে কতটা বিরক্ত লাগবে। প্রথমে আলুটা আর কচুটা একসাথে বসিয়ে সেদ্ধতে বসিয়েছি আর কি। তারপর ওইদিকে কাজ করছিলাম, মানে সবজি টবজি ধুচ্ছিলাম, রেডি করছিলাম আরেকটা কিছু বসাবো। তার মধ্যে এটা উতলে জল পড়ে পুরো ওভেনের তলা গড়িয়ে একদম এই পর্যন্ত এসে গড়িয়েছে। তারপরে পুরোটা ড্রেন করে দিলাম, গেল। আবার এদিকে পড়ছিল, সেগুলো মুছলাম, আবার ওভেন টোভেন সমস্ত কিছু মুছলাম। আবার তেল ঢাললাম এই যে এটার মধ্যে। এবার এর মধ্যে তেল ঢালতে গিয়ে পুরোটা মুখটা তো খোলাই ছিল, কারণ যেহেতু তেল ঢেলেছি, দিয়ে প্যাকেটটা উপর করে রেখেছি যে তেলটা নিগড়ে পড়ে যাক। তো তেলের এইটাকে এইভাবে ধরেছি কড়াইয়ে ঢালবো বলে, মুখটা তখন লাগানো ছিল না, বাস হাত থেকে স্লিপ কেটে পড়ে গেল। একদম এতটুকু তেল ছিল, এই যে এতটুকু তেল ছিল, আর দেখো কতটা তেল পড়ে গেছে। এই প্রথমবার আমার সাথে এরকম হয়েছে। বিয়ের পর এত বছর ধরে রান্না করছি, কখনো আমার হাত থেকে এতটুকু তেল পড়েনি। হ্যাঁ, হয়তো ঢালতে নিয়ে 2-1 ফোঁটা পড়েছে, সেটা আলাদা, কিন্তু এইভাবে পুরো বোতল একদম ঢেলে এতটা পড়ে যাবে সেটা কোনোদিনও হয়নি। আজকে এরকমটা হয়েছে, এত বিরক্ত লাগছে না, মানে নিজের উপরে নিজের রাগ পাচ্ছিল। পুরোটা সাবান দিয়ে পরিষ্কার করেছি। সার্ফ প্রথমে তো তেলটাকে কেচে ফেলেছি, কারণ ওর তেলটা আর তোলা যাবে না, আর এমনিতেও তো স্ল্যাবটা তো নোংরা। নোংরা বলতে এমনি তো পরিষ্কার, কিন্তু তেলাপোকা হাঁটে না, সেই দিকেই বলছি। তো পুরোটা কেচে ফেললাম তেলটা দিয়ে, আবার সার্ফ এনে সুন্দর করে আবার করলাম, মুছলাম, পরিষ্কার করলাম। তো এই হচ্ছে কাণ্ড। এমনিতেই মানে গরমের দিন বিরক্ত লাগে যে কতক্ষণে রান্নাটা শেষ করবো, কিন্তু এরকম কাজ বাড়লে কার ভালো লাগে বলবো। রান্নাবান্না সব শেষ করে নিয়ে এখন আমি এদিকে চলে আসলাম একটু এই ঘরটা গুছাতে। তো বিছানাটা আগে একটু গুছিয়ে রেখেছিলাম, তারপরে এখন দেখি এখানে এত কাপড় চোপড় পরে আছে। বাইরে একদিনের জন্য বেরোলেই তো বুঝতেই পারো, তো কাপড় পরেই থাকবে এখানে। এগুলো ভাঁজ টাজ করে সব আলমারিতে রাখছি। আর মিকি আমার চোখে মানে কি যে ও অনেক কিছু বলতে চায়, ওর চোখ এমনভাবে মানে ভাষা প্রকাশ করে যে মানে কি যে বোঝাতে চাইছে। তো এবার ক্যামেরার সামনে এসে এখানে বসে পড়লো। ওকে নিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম সকালবেলা, তখন দেখলে, কিন্তু ও মানে ছাদে যায়নি না, ছাদে না যাওয়া পর্যন্ত। আর সারাদিনে ও যতবারই ছাদে যাক, ততবারই তুমি যদি আরও বলো ছাদে যাবে ও ততবারই রাজি হবে। একমাত্র ঘোরার জায়গা তো ছাদ। আমাদের যেমন তাও আমরা বাইরে বেরোই বা কিছু, ওর তো একেবারেই মানে জানলা দিয়ে। আর তাছাড়া কি, ওদের জীবনটা তো একদম বন্ধ জীবন। বাড়িতে থাকলে তাও এদিক সেদিক মানুষজন আসে, দেখে, বারান্দার মধ্যে সবসময় গিয়ে বসে থাকে, বাইরে কখনো বেরিয়ে গেল, এরকমটা করে। কিন্তু এইখানে তো আর সেটা করতে পারে না। এই তো আমার এখন আর বেশি দিন সময় লাগবে না ডাক্তার দেখানো, তারপরে আবার হয়তো 12 দিনের ওষুধ দেবেই। কারণ ওই ওষুধটা দেয় আবার 12 দিন পরে টেস্ট করে, যদি রেজাল্ট চলে আসে তাহলে মানে ইঞ্জেকশান দেওয়ার জন্য আর কি, এমব্রিও ট্রান্সফার বা কিছু। তো ওই জন্যই কিন্তু 12 দিনের ওষুধটা চলে আবার। তো আমার এই তো কাল পরশু হয়তো ডাক্তার দেখানো। আর এখন এই যে সব কিছু গুছাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম কবে ডাক্তার দেখানো শেষ হবে আর কবে বাড়ি যাব। কারণ বাড়ি যাওয়ার জন্য সবারই একটু মনটা এবার মানে চঞ্চল হয়ে গেছে। কারণ এখানে অনেক দিন যাবত আছি, তো প্রায় 4 মাসের মতো। এবার বাড়ি গেলে কিছুদিন থেকে আসলে আবার ভালো লাগবে। কি সুন্দর বাড়িতে দিয়ে যাচ্ছিল, আমিও পাঠাচ্ছিলাম। এখন আবার
দেখো আমার স্নান টান কিন্তু কমপ্লিট। স্নান করে এসে এখন ঘর দর সব ঝাড়ু দেবো, মানে উল্টো হয়েছে আজকে। কারণ এই রান্নাটা শেষ করেই খালি কতক্ষণে মনে হচ্ছিলো স্নানটা করে আসি, আর ভেবেছিলাম যে ঝাড়ুটা দিয়ে যাব না ঝাড়ুটা এসে দেব, তারপরেও আর হলো না। এখন এই যে স্নান করে এসে তারপরে বিছানা ঝাড়ু দিলাম, ঘর দর সমস্ত কিছু ঝাড়ু দিয়ে পরিষ্কার করছি। স্নান করতে যাওয়ার আগে যদি তুমি ঘর দর ঝাড়ু দাও, তুমি যাই কাজ করো না কেন, এত কিন্তু বিরক্ত লাগবে না। কিন্তু স্নান করে এসে তারপরে ঝাড়ু দেওয়া, সব কাজ করা ভারী ভারী, আর ঘেমে জল হয়ে যাওয়া, এমনিতেই দেখবে স্নান করে আসলে পরে গরমের দিনে কত গরম লাগে, তার মধ্যে স্নান করে এসে যদি আবার ঘর ঝাড়ু দেওয়া যায় ফ্যান ট্যান অফ করে, তাহলে বুঝতে পারছো কতটা গরম লাগে। আরও আমার মানে খুবই লাগছিল যে কতক্ষণে ঘরটা ঝাড়ু দেবো, যা মানে গিয়ে ফ্যানের নিচে বসবো। আর শরীরটা তো বেশি ভালো নেই, তাও স্নান করে এসে অনেকটা ফ্রেশ লাগছে, অনেকটা ভালো লাগছে। আবার ওই ঝাড়ু টাড়ু দিয়ে গিয়ে যখন একটু ফ্যানের নিচে বসবো তখন আবার একটু ভালো লাগবে। শরীরটা এতটা ঝিমিয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না কেন এরকমটা হচ্ছে আমার সাথে। অবশ্য আমি শুনেছিলাম যে আইভিএফ ট্রিটমেন্ট করলে শরীর অর্ধেক নাকি একদম শেষ হয়ে যায়। এগুলো সব হচ্ছে ওষুধের রিয়াকশান, মানসিক এবং শারীরিক একটা বিশাল বড় ধকল যায়। আর যেটা আমার অবস্থাটা হচ্ছে এখন, তো আমার তো দিন দিন আমি বুঝতে পারছি যে আমার শরীরটা অনেকটা দুর্বল হয়ে গেছে আগের থেকে, আর মাস শেষে আরও বেশি এরকমটা হয়ে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি খুব সুন্দর করে, আর আমাদের ঘরটাও ঝাড়ু দিয়ে নেবো এখন। প্রতিটা ঘরে ঝাড়ু দিয়ে তারপরে আর কি খেতে বসবো। ঘরটার ঝাড়ু দিয়ে ঘরটা মুছে তারপরে খেতে বসা উচিত, তাই না? আজকে ভাত বেড়েছে ইনি, তো আমি ঝাড়ু টাড়ু দিয়ে গিয়ে ভিডিওটা রেডি করছিলাম, তারপরেও ভাত বাড়লো। এই যে হচ্ছে সবজি দিয়ে, লাউয়ের ডাঁটা মাটা দিয়ে সব একটা তরকারি, তরকারি বলতে মিক্সড। এই হচ্ছে আলু আর কচুরমুখী দিয়ে মাছের ঝোল। এটা হচ্ছে আমাদের ঘুটুন মহাশয়ের, না মহাশয়, আর চিকেন ভাত। এমনি কি নাও নাও, একটু দূরে দাও, দূরে দাও। খাবে খাবে, ঘুরে ঘুরে খায়। মিকিকে নিয়ে আসলাম ছাদে। ছাদে এই পরিমাণে হাওয়া, সমস্ত কাপড় চোপড়ের অবস্থা দেখো, সব মনে হয় যে ফেলে দিচ্ছে। তো সবগুলো কাপড় তো চলো তুলে নিই। ও ব্যাকগ্রাউন্ডটা দেখো, আকাশটা কি ভালো লাগছে। দেখো কাপড়গুলোর কি অবস্থা, মাথার উপরে পুরো উঠছে। তো কাপড়গুলো এখন তুলবো। তো এই দড়িটা না ছিল আমাদের মাঝখানে, এই যে এই জায়গাটার মধ্যে বাঁধা ছিল, তো এটাকে খুলে এখানে কেউ একজন বেঁধে দিয়েছে, মানে এদিকে আসতে নিলে নাকি মাথায় লাগে, সেই কারণে। ইমা প্লেন যাচ্ছে, তারই এমন আওয়াজ, ওই দেখো। মানে এক তো হচ্ছে হাওয়া এত পরিমাণে, তার মধ্যে প্লেন যাওয়ার একটা তো আওয়াজ আছে। কি শব্দ, কি যে ভালো লাগছে না ছাদে এসে, কি বলবো তোমাদের। ওরা দুজনেই ঘুমিয়েছে, মা ও দুজনেই ঘুমে, আর আমি একটু শুয়েছিলাম। তারপরে মিকিকে বললাম চল ছাদে যাই, মিকি দৌড়ে আসলো আমার সাথে। বিকেলের পরিবেশটা বেশ ভালো লাগে, সেটা কলকাতা হোক গ্রামে হোক, বেশ ভালো লাগে বিকেলের এই দৃশ্যগুলো। সবুজ গাছপালা দেখলেই মনে হয় যে তাকিয়ে থাকি। ছাদে আসলে না মনটা আলাদাই ভালো হয়ে যায়। তো ছাদে এসে ওই একটা ফেসবুকের জন্য দু একটা ভিডিও করলাম, মিকিকে নিয়ে একটু মজা করলাম, তার সাথে এখন কাপড়গুলোও তুলে নিচ্ছি। আর এত হাওয়ার মধ্যে এক হাতে ক্যামেরা নিয়ে আরেক হাতের কাপড় তোলা আমার জন্য মনে হচ্ছিলো যেন আমি ফাইট করছি পুরো। আর আমি তো ক্লিপের জন্য আলাদা কোনো বক্স আনতে ভুলে গেছি, যে ক্লিপ যে নিতে হবে সেটা মাথায় নেই, যে ক্লিপগুলো এতগুলো কিভাবে নেব।
তো সেগুলোকে আবার একটা অন্যরকম করে একটার সাথে আরেকটা লাগিয়ে তারপরে ওগুলোকে নিয়ে যাব ভাবছি, তাহলে আর ওই কোনো বক্সের দরকার হবে না। এতগুলো কাপড় তুলেছি, এবার ক্লিপগুলো কিভাবে নিই দেখো, একটা ক্লিপের মধ্যে আরেকটা এরকম করে লাগিয়ে পুরো সাপের মতো করে নিয়েছি, লতার মতো, সাপ নাকি বলতে হয় না, তো এরকম করে নিয়ে এখন তিনটা হয়েছে। এখন পুরোটা করেছিলাম তো ভেঙে নিচ্ছি, যদি ভেঙে পড়ে যায় রাস্তায়। চলো ঘরে যাই, আগে আগে দৌড়াচ্ছি। সন্ধ্যার সময় চাটা খেয়ে গেছিলাম হচ্ছে প্রোডাক্ট আনতে দোকানের জন্য, তো ওই জন্য দেখো আমি রেডি হয়ে আছি, আর এখনই প্রোডাক্ট নিয়ে ঢুকলাম, ঢুকে একটা রিলস করলাম ফেসবুকের জন্য, আর ইউটিউবেও দেবো, মানে বিজনেসের আর কি জিনিস নিয়ে রিলস। আর তার মধ্যে শুরু হয়েছে বাইরে বৃষ্টি, মিকি এসে এখানে দেখছিল, তা আমি বলি কী রে মিকি কী দেখে, ভিতর থেকে এত আওয়াজ পাওয়া যাচ্ছে না। হ্যাঁ কিন্তু পুরো একদম ইয়ে পড়ছে, মানে কি বলে বিদ্যুৎ চমকাচ্ছে। পাপোশ বাইরে নেই তো কোনো, পাপোশ ছাদে মনে হয়, হ্যাঁ একটা পাপোশ ছাদে ছিল, তো আমি আরো ভাবলাম এটা কার, আমি তো কাপড় নিয়ে এসেছি, তো মা কখন গিয়ে পাপোশ দিয়ে এসছে ছাদে, আর কাপড়গুলো তো আমি নিয়ে এসেছি গিয়ে। এখন এই যে বাইরে বৃষ্টি শুরু হচ্ছে, আর এত বিদ্যুৎ চমকাচ্ছে, মানে যখন তখন মনে হচ্ছে খুব জোরে ঝড় আসবে। মিকো, আর বাইরে না বেলি ফুল ফুটেছে, চলো তোমাদের দেখাই। এই যে একটা বেলি ফুল এখানে ফুটেছে দুটো, এই যে দুটো, কি সুন্দর যে গন্ধ বেরিয়েছে না, এই একটা, তিনটা, চারটা ফুটেছে বেলি ফুল, আর এখানে নয়নতারা ফুটে আছে দুটো। কি পরিমাণে বাইরে ঝড় হচ্ছে জানো তো, এদিকে টগর ফুটে আছে। মিকি ভয় পাচ্ছে, বাইরে খুব ঝড় হচ্ছে, আর দেখো কি পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এই দেখো। গ্রামে হলে বোঝা যেত, গ্রামে অনেক গাছপালা আর বেশি বোঝা যেত, শহরে তো অত বোঝা যায় না তাও। তো এই যে দেখো এই নাইটিগুলো নিয়েই এক্ষুনি ভিডিও করলাম, তো ভিডিও করার পর ও ভাঁজ করছে, সেটা লাইভে গিয়ে যখন দেখাই তখনও ভাঁজ করার দায়িত্ব ওর কাছেই থাকে। আর এখন এই যে ভিডিওতে দেখিয়েছি, ফেসবুকেও গেছে ভিডিও আর ইউটিউবেও যাবে। আর মিকি তখন থেকে দেখে যাচ্ছে বাইরে যে এরকম ঘুম ঘুম আওয়াজ করছে মেঘে, আর বিদ্যুৎ চমকাচ্ছে, হাওয়া, ও এগুলো সব দেখছে গিয়ে। মিকি, গবেষণা করে কিছু পেয়েছো গবেষণা করে? আমি এখনও কাপড় ছাড়িনি, কারণ এক্ষুনি তো ভিডিও করলাম, তাই। কি হয়েছে তোমার? বৃষ্টি ভয় পাও? বৃষ্টি ভয় পায় নাকি মিকি? সন্তু, মিকি সব চারদিকে যে ঘুরে ঘুরে দেখছে, সেই হাওয়া জানলা খুললে পরে।